এই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজছে সকাল 9টা বাজতে 4 মিনিট বাকি। তো আমি এই জাস্ট স্নান করে বেরালাম ফ্রেন্ডস। তো আমার ঘরটার মোছা সমস্ত হয়ে গিয়েছে। তো এরপরে আমি বসবো এখন পুজো দিতে। তো ভাবলাম চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করে নিই। আর আজকে বেশ একটা ভালো জিনিস শুরু হচ্ছে। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, বেশ সুন্দর একটা দিন। সবাই বোধহয় সোনা টোনা কিনছো, তাই তো? না, আমার এরকম অবধি এখনো কোনো প্ল্যান নেই। আর যেটা হচ্ছে দিওয়ালির সময়, যে ধনতেরাসের সময় আমার এরকম থাকে কি হ্যাঁ আমি কিনি। হ্যাঁ, কিছু তো কিনবো, মানে যে ওই ঝাড়ু নয়, এই সব কিছু তো একটা থাকে আর কি, যে মনের ভাবনা এই দিনে কিনলে পরে ঘরের উন্নতি হয়। তো চলো, এই যে এখানে আসন পেতে নিয়েছি, তো মাথায় ওড়নাটা নিই। গোপালকে স্নান টান করাই, বাবা গেছে ফল আর ফুল আনতে। বাবাকে বললাম বাবা ফল আর ফুল এনে দাও। আগে তো মিষ্টি আনাতাম, তবে না, মিষ্টিটা এখন একটু অ্যাভয়েড করছি, কারণ আমাদের বাড়ি মিষ্টি এখন কেউ খাচ্ছে না। ইভেন আমি এত মিষ্টি খেতে ভালোবাসি, তারও মন করছে না। ফ্রিজের রসগোল্লা সেই কবে থেকে পড়ে আছে, পয়লা বৈশাখের দিন থেকে বাবা নিয়ে এসেছিল, সে রসগোল্লা এখনো আছে। 3টে রসগোল্লা বাবা এনেছিল, 6টা, মানে ভাবতে পারছো এই কটা দিনে মাত্র 3টেই উদ্ধার হয়েছে, 3টে এখনো আছে। তাই বললাম বাবা মিষ্টি এনো না, কারণ ঠাকুরকে ভোগ নিবেদন করার পর তো সে আমাদেরকেই খেতে হয়। বললাম ফল নিয়ে আসো, এমনিতেও ঠাকুরকে আমি সবসময় মিষ্টিটাই বেশি দিই, ফলের মধ্যে ড্রাই ফ্রুটসটাই দিই। তাহলে আজকে ফল আপেল নিয়ে আসো, ঠাকুরকে আপেল ভোগ নিবেদন করবো। আর যেটা হচ্ছে যে তার সাথে ফুল। ঠিক আছে, চলো সাথে না। কতবার হলো? যতবার চাইবে তুমি করতে। 11 বার, 21 বার, 30 বার, 51 বার, 101 বার, 111 বার, যতটা তোমার মন চাই তুমি করো। জলখাবার বানাতে শুরু করছি এখন। তো প্রায় 9:30 বাজবো। পুজো হয়ে গিয়েছে আমার। তো আমি চলে এলাম, ঠাকুরের প্রসাদগুলো মা উঠিয়ে দেবে। মাও গেছে ওইদিকে স্নান করতে, বলে দেবো মাকে। তো আমি যদি প্রসাদ উঠাতে এখন দাঁড়িয়ে আরো দেরি হয়ে যাবে। আর এদিকে আমার একটুখানি পেঁয়াজ লাগবে আজকে জলখাবারে। তো পেঁয়াজ করে তো আর আমি ঠাকুরের মন্দির ছুবো না, তাই আর কি। তো আজকে বানাবো ফ্রেন্ডস আমি ওটস, পনির, র্যাপ, রোল, যা বলবে। এখানে আমি বার করে নিয়েছি ওটস। জানো তো জলখাবারে ওটস, ডালিয়া এগুলো রাখাটা খুবই হেলদি অপশন, এগুলোই রাখাটা উচিত আর কি। তো এখানে ওটস বার করে নিয়েছি। এই যে এখানে বেসন নিয়ে নিয়েছি। লাগবে আমার ধনেপাতা আর আদা আর লঙ্কা, এটার একটা ব্যাটার বানাবো। এই কাপটাতে নেপে নিচ্ছি ফ্রেন্ডস। এই দেখো এখানে 2 কাপ নিয়ে নেবো আমি। নিলাম। এবার নেবো 1 কাপ বেসন। ওটসের মধ্যে না প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই দেখো দিয়ে দিলাম 1 কাপ বেসন। দিয়ে দিচ্ছি খানিক আদা। আমার লঙ্কাগুলোতে একদম ঝাল নেই, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লঙ্কা। আর ধনে পাতাটা 2-3 বার ধুয়ে ফ্রেন্ডস এখানে জলটার মধ্যে ডিপ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি একটু আমার আন্দাজ মতো। এই ধনে পাতাটা তোমরা বেশি কম করতে পারো, সবাই তো আর ধনে পাতা খুব ভালোবাসে না। ব্যাস, আর কিছু না। এবার এটার একটা সুন্দর ব্যাটার বানাবো। জল তো আরো লাগবে, তবে প্রয়োজন হিসাবে এখন এতটা দিয়ে পড়ো। চলো এটার মধ্যে একটুখানি জল মিক্স করবো ফ্রেন্ডস। এটা খুব সুন্দরভাবে দেখো সবকিছু কিন্তু এত মিহি পেস্ট হয়ে গিয়েছে। এটার মধ্যে না শুধুমাত্র নুন দেবো, আর কিচ্ছু দেবো না ফ্রেন্ডস। এবার এটার ভিতরে যেটা দেবো সেটা বানাবো পনির দিয়ে। ধুয়ে দেবো না।
এই ছুরিটা তো কাটতে খুব সুবিধা হয়। বেরিয়ে গেছে কি না, তখন আমি কর্পোরেশন করে আপনি রিটার্ন দাও। এখানে দেখো फ्रेंड्स पनीर भुर्जी একদম রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু রুটি পরোটার সাথেও দারুণ লাগে। আর এই ব্যাটারটা তো তোমাদেরকে দেখালামই। এবার আমি এর মধ্যে এটা ননস্টিক প্যান আমার, এর মধ্যে ছিলকার মতো দেব আর মাঝখানে পনিরটা দেব। এই হচ্ছে फ्रेंड्स আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট থালি, ওটস পনির র‍্যাপ রোল। হ্যাঁ গো, এটা ওটস পনির র‍্যাপ রোল না? হ্যাঁ, ওটস পনির র‍্যাপ। এটা কিন্তু খেতে বেশ ভালো হয় फ्रेंड्स, গরম গরম খেতে হয়, একদম অয়েল ফ্রি, বুঝলে? তার সাথে স্পাউটস চাট। চলো, এটা হচ্ছে বাবা মার থালা। ননস্টিক প্যানে যেহেতু করছি না फ्रेंड्स, তাই জন্য তেল একদমই দিচ্ছি না। তো এই দেখো এরকম ছিলকার মতো বানিয়ে নিচ্ছি, এই মাঝখানে পানিটা দিয়ে পরে এই যে এই হয়ে গেল আমার। এটা চিমটু নেবে মা। ওটাই তো বলছি। হ্যাঁ, টেস্ট হয়েছে। নমস্তে ভাইয়া। ভাইয়া সবাই চলে এসছে, আজকে আমাদের ব্যালকনির কাজ শুরু হবে। এটা ওটস দিয়ে বানিয়েছি বাবা, ভালো লাগছে? বিনা তেলের, তেল নেই। এই দেখো না, এটা জানো তো फ्रेंड्स খুব সুন্দর একটা টিফিনের অপশন। বাবু ধর খুন্তির একদম ইয়েতে বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা অপশন, আর খুব চটজলদি হয়ে যায়। এই ব্যাটারটাকে না কেবলমাত্র যদি সকালবেলাতে মনে হয় হড়বড়ি হচ্ছে, প্রথম কথা তো হবে না, খুব জলদি হয়ে যায়। যদি মনে হয় তো ব্যাটারটা আগের দিনই বানিয়ে ফ্রিজে রেখে দিলেই হয়। আর পানির ভুজিটা তো বেশি সময় লাগে না फ्रेंड्स, এতটা তো রুটি সবজি বানাতেও সময় লাগে। বাচ্চারা খুব তৃপ্তি করে খাবে। না যা আচ্ছা, আমার হাজবেন্ডের খাওয়া হয়নি, বানানো হয়ে গিয়েছে। তো ব্যালকনিতে ভাইয়ারা নাপা ছাপা করছে। अच्छा लाइट इधर तो अच्छा नहीं जाएगा ना, पूरा में तो लाइट करना नहीं नहीं खाली अच्छा ना उस वाले। কেন চারিদিকটা ঘোরালে ভালো লাগবে না? কব লাইট যদি ঘুরাই ওই প্যানেলিংটা চারিদিকে। अच्छा हाँ, अच्छा एक चीज बताइए ना, ये जो बाहर की तरफ ऐसे आएगा, ये क्या कवर ऊपर की तरफ रहेगा या प्लेन खुला हुआ रहेगा? नहीं नहीं, पूरा बंद हो जाएगा, पूरा बंद हो जाएगा। हाँ बेटा, ये पूरी खुल जाएगा ना, ऐसे हो जाएगा। हाँ, तो इसमें अगर लाइट का हम सोचें कटिंग वाला ऐसे करके होता है ना, जैसे कब लाइट जो होता है भैया, আজকে ফাইনালি করার জন্য পছন্দ করছি। তা বাস ভেতরের সাথে কথাবার্তা হয়ে গেল फ्रेंड्स, মঙ্গলবার থেকে কাজ শুরু হচ্ছে, তাই তো? চলো এবার ব্যালকনি, প্রথমে একটা ব্যালকনি করব, তারপর আরেকটা ব্যালকনি করব, দুটো একসাথে করব না फ्रेंड्स, কারণ এই কাজ যখন চলে তখন ভীষণ হ্যাপাও হয় ঘরেরও। না উড়ুক না উড়ুক তবুও আর কি, ঘরে কাজ চলা মানে মিস্ত্রি ভাইয়ারা আসা মানেই হচ্ছে যে আমাদের একটা নিজস্ব, এখানে চলে এসো না, আমাদের একটা নিজস্ব কাজ বেড়ে যায়, প্রেসার থাকে, সবকিছুই থাকে। মনে করো বুঝতে পারছো, বাড়িতে অন্য কেউ এসে নিয়ে যখন কাজ করবে সর্বক্ষণ, তো একটা তো ব্যাপার থাকে। তাই একটার পর আরেকটা করবো, এইটা করবো, খালি দিন সময় নিয়ে আরেকটায় হাত দেবো, একসাথে নয়। তো এই যে फ्रेंड्स, এই একই প্লেটেই নিয়ে চলে এসেছি, বর্মশাই আর আমি খাবো। রান্না করার সময়টা শেয়ার করিনি फ्रेंड्स, কারণ জলখাবারের অনেকটা সময় আমি রান্নাঘরের আর কি ব্লগ শেয়ার করলাম, জলখাবারটা বানানো পুরোটাই প্রায় দেখালাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না বান্না করেছি এবং সবাইকে খেতে দেবো। তো এখানে আছে फ्रेंड्स পেঁপের ডাল,
পেঁপে দিয়ে অথবা ডাল করেছি, সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এখানে আছে কিন্দুরি ভাজা, আর এখানে আছে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে পরে একটু শুকনো শুকনো একটা তরকারি। এই যে রইল ব্রাউন রাইস, আর এখানে রয়েছে শসা আর টমেটো দিয়ে পরে রায়তা দই দিয়ে। তো এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। খিদে পেয়ে গেছে সবারই, তা বাবু যাচ্ছে সব থেকে প্রথমে দিই, তারপরে বাবা মাকে দিয়ে দিই। বোকার মতো হাতাটা নামিয়ে দিলাম, আবার ধুতে হবে। সরো, ডাটাগুলোকে আমি চিবাতে বললাম না মা, দাঁড়াও পরে চিবাবে, পরে মেয়েকে ভাতটা খাইয়ে নি। আলু আরো আছে তো দিয়ে দেবো। চিম্পু মা একটু ভাত নেবে না? আমার মনে হচ্ছে চিম্পু মা দিয়ে একটু ভাত নেবে। কেমন মা? হ্যাঁ একটু কষা কষা আছে না, খেতে হয় মা। চুলটা ছড়া মুখ থেকে, এরপর যখন চিংড়ি ভাজা দিয়ে মাখবো না তখন দেখবে টেস্টি লাগবে। এটা টেস্ট লাগছে, একটু কষা কষা লাগছে না। হয়ে গেছে, মামামের থালা পরিষ্কার, গুড গার্ল। আর এখানে রয়েছে ফ্রেন্ডস হাজবেন্ডের থালা, এবার ও আপুকে ডাকলাম, আসছে। চিম্পু মা দেখাবে এখানে কেমন ভাবে ডাটা খেতে হয় না মা। চিবাও, যতক্ষণ ওটার মধ্যে জুস আছে তুমি চিবিয়েই যাও। গলার ভেতরে যায় না, গিলতে যাবে না, জুসটা গিলবে খালি, ডাটাটা সামনে সামনে রাখবে। ইয়ে দেখো চিম্পু কত হেলদি খাবার খায়। ও কিন্তু পুরো থালা পরিষ্কার করে খেয়েছে। হ্যাঁ খুব কথা শুনে মা আমার। দিদি ভাই আর বোন দুজন নেই, কিন্তু কথা শুনে সমস্তটা খেয়ে নিয়েছে। এই জন্য মাম্মাম ভিডিও বানাচ্ছে। চিম্পু মা ভিডিও বানানো পছন্দ করে, একদম পুরো শুকনো করে মা, এমনি ভাবে ডাটা খেতে হয়। ভেরি গুড, এবার মজা আসছে খেতে। তো আমরা বেরিয়ে গেছি হোলসেল দোকান থেকে কিছু নিতে, ম্যাডাম ওইখানে নিচ্ছে। আর এইখানে না আমি বললাম সবজির এখানে খুব দারুণ দারুণ ওই কি বলে এটাকে কাঁঠাল আছে। আমি দাঁড়িয়ে আছি, আমি ভাবছি হয়নি লং আর লাইট। এদিকে লাইটটা পার্সোনাল আসছে, দাঁড়াও। সবজি এখানে কিছু নেবে কি? দেখো শাক আছে ভালো, লাল শাক দেখতে পেয়েছি, লাল শাক গুলো দেখো। ঠিক আছে না, আজকে মার্কেট প্রচুর ভিড়, ভিড় তো থাকে, প্রতিদিনই ভিড় থাকে ফ্রেন্ডস, তবে আজকে না প্রচুর ভিড়। তো গেছিলাম একটু দিদিভাইয়ের দোকানে, সেখানে কাজ করে এখন আরো কাজ আছে। এই তো হোলসেলের দোকানে ড্রাই ফ্রুট সেল ছিল, সেগুলো নিলাম। একটু লাল শাক দেখতে পেলাম, তাই পরে খেতে মন করেছে, কালকে পোস্ত বানিয়ে দেবো। আর এবারে যাচ্ছি ওই ওষুধের ওখানে, বাবার জন্য পোস্টেডের ওষুধ নেব। আর মা বলেছে একটা ফেস ওয়াশ, তুমি কোন ফেস ওয়াশ মাকে এনে দিয়েছিলে সেটাই হবে তোমার বটিকের পাইলে। আর বাবুকে ফোন করবো, দুটো বই নিতে হবে ওর। বাকি সব বই স্কুল থেকেই নিয়েছি ফ্রেন্ডস, দুটো বই কেবলমাত্র বাইরে থেকে নিতে হবে। ওই তো এনসিআরটির বই যেহেতু, তো বাইরে থেকে নেবো, ওই প্রকাশ স্টেশনারি থেকে নেবো। তো ওই আর কি করছি, বুঝেছো তো। এই তো হচ্ছে কথা। তবে আজকে এখনো অব্দি ডিনার বানানো হয়নি, তাই আমার মাথায় একটা প্রেসার ঘুরছে। হ্যাঁ ওকে এক ফাঁকে বলেছিলাম যে স্যুপ বানিয়ে দেবো। স্যুপ আমি আজ অব্দি কখনো বানাইনি ফ্রেন্ডস, তাই আমি এখনো আমি একটু কনফিডেন্ট পাচ্ছি না। অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখলাম, কিন্তু একটা ভিডিওতেও আমার ওই কনফিডেন্টটা ভেতর থেকে বাড়লো না যে চলো বানাই। মনে হচ্ছে এক দুদিন সময় লাগবে, তো দেখা যাক কি করি না করি, ঘরে গিয়ে পরে কাজগুলো তো শেষ করি আগে। শোকা ফ্রিজে যা যা সবজি ছিল সেই সমস্ত সবজি দিয়ে ফ্রেন্ডস এখানে মুসুরির ডাল সিদ্ধ করলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে, এখানে রসুন আর কাঁচা লঙ্কা। আর ডালের মধ্যে পটলও ঢুকে গেছে আজ। পটল আছে, বিনস আছে, বাগান আমার কপিরাইট আসবে। ডালের মধ্যে পটল আছে, বিনস আছে, লাউ আছে,
তার বাদে আর কি কি আছে ভুলে গেছে। গাজর আছে, টমেটো আছে, সমস্ত আমার যা যা ফ্রিজে ছিল সেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তবে পটল কেউ বুঝতে পারবে না, পটল সিডস একদম বাদ দিয়ে দিয়েছি। কি বলে রসুনটা খুব একটা পোড়াবো না আমি। আমাদের হাঁটা হয়ে গেল, সময় একটু কমই আছে তাই 20 মিনিটে অ্যালার্ম লাগিয়েছিলাম। আমাদের খাবার খাওয়া, দুধ খাওয়া সবই হয়ে গিয়েছে। দুধের মধ্যে একটুখানি হলুদ দিয়েছিলাম জানো তো। আর দেখো হাওয়া না, এই জায়গাটাতেই এতটা হাওয়া, ওই দিকটা কিন্তু অতটা নেই বলো। তো আমাদের এখানে হাওয়া নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। যাই হোক, এই হাঁটার পর জানো তো ঘুমটা খুব ভালো আসে। আর মেডিসিন গুলো খাচ্ছি বলে নাকি গো ঘুমটা পাচ্ছে। দাঁড়াও। তো এই যে আজকের মতো ডিউটি মোটামুটি কমপ্লিট। হ্যাঁ গো, এটা জলটা একটু গরম আছে, কিছু হবে না তো? এই আলমন্ডটা যে ভেজালাম না, কেটে থেকে নিলাম, কিছু হবে না না তো? এখানে এই যে আলমন্ড ভিজিয়ে নিচ্ছি ফ্রেন্ডস, এখানে চিয়া সিডস আমাদের দুজনের। তো এখনকার মতো কিচেনের কাজ কমপ্লিট। এই যে এখানে ডালও, এই যে কালকের জন্য রেডি। একটু কোয়ান্টিটিটা কম হয়েছে নাকি গো কালকে? হ্যাঁ, একটু আকুর বেরাবে আরো, রেখে দাও। চলো বাথরুমে যাই, দুমুখ জল ঢেলে আসি, রাতের ঘুমটা বেশ সুন্দর হবে। গরম লাগছে আমার প্রচন্ড। আসছি, তারপরে ব্লগটা এন্ড করে ঘুমিয়ে পড়বো। তো সবাই এখন 10:30 ফ্রেন্ডস, আমি আমার বিছানায় চলে এসেছি। একেবারে বেশ নিজেকে ফ্রেশ লাগছে, দারুণ ঘুম আসছে জানো তো। তো যেটা হচ্ছে কথা, হাজব্যান্ড এখন ব্রাশ ট্রাশ করবে, তারপরে জল দেবে। তো যতক্ষণ ওই কাজটা করছে ততক্ষণ আমার যে 10 মিনিট হাতে আছে, আমি ঝট করে যতটা পারবো এডিটিংটা এগিয়ে রাখি। তো এই তো হচ্ছে ফ্রেন্ডস। আর দোকানে গিয়েছিলাম, আমার ড্রাই ফ্রুটস আনার ছিল, কারণ শেষ হয়েছিল। আজকে যদি না আনতাম আমি আলমন্ড ভিজাতে পারতাম না। তো ওইগুলো এনে রেখেছিলাম, এখন ঢালাঢালি করে ওই সমস্ত করে এলাম। আর তারপর হচ্ছে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো সেই কারণে আমি কিন্তু নুন আর ঝাঁটাও এনেছি। আমার বাড়িতে কিন্তু এটা কমন ফ্রেন্ডস, মানে অক্ষয় তৃতীয়া হোক যে ধনতেরাস হোক, চাই আমি অন্য কিছু কিনি, মানে কিনি না কিনি, কিন্তু এই দুটো জিনিস আমি কিনবো, এই ঝাঁটা আর নুন। তো আমার ঘরে আজকে সন্দেক নুন আর ওই লাইট সল্ট যেটা থাকে টাটার, সেটা দুটোই এসেছে। তো এটা এখন চলবে। তো এই হচ্ছে এটা আমার নিয়ম, তোমরা গুগল সার্চ করলেও কিন্তু এটা দেখতে পাবে। তো যাই হোক চলো ফ্রেন্ডস, আর এই দেখো এসি চলছে, গরম পড়ে গেছে বুঝলে। আর বলবো না, আমার ঘরে খুবই ঠান্ডা, বলার মুখ নেই। গরম পড়ে গেছে, আমার ঘরে গরম লাগছে, হাওয়া আসছে কিন্তু গরম হাওয়া আসছে, যেটা নেওয়া যাচ্ছে না, এই যে বন্ধ রাখতে হচ্ছে। তো চলো, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমরা এই দেখো, দেখেছো বাই করতে করতে কত কথা মাথায় আসছে। ক্যাটলগ থেকে আমরা রেডি করে নিচ্ছি আমাদের যে কালারটা পছন্দ হয়েছে, ব্যালকানিতে যে আমাদের ওয়াটারপ্রুফ মাইকা বলবো না কি বলবো ওটাকে গো, যেটা বসছে সিলিংটাতে, অ্যালুমিনিয়াম প্লেট, তার উপরে যেটা বসছে, যেটা আমরা পছন্দ করলাম, ওটা অ্যালুমিনিয়াম প্লেট, তার উপরে তো ফ্রেম বসছে। আচ্ছা, ভেতরে ফ্রেম, ওটা অ্যালুমিনিয়াম প্লেট। তো যাই হোক, আমরা না ওই উডেন কালারই পছন্দ করি ফ্রেন্ডস, পুরো কাঠের লুক, এটাই আমাদের পছন্দ। তো সেটা তো হয়ে গেছে পছন্দ করা, দুটো করেছি, একটা অ্যাভেলেবেল আছে আর একটা বলছে পরশু চলে আসবে। তো আমাদের ঘরের কাজও পরশু থেকে শুরু হচ্ছে, ঘরের কাজ বলতে ব্যালকনির কাজ। তো সমস্তটাই তোমরা দেখতে পাবে আমাদের ব্যালকনি। এখন দেখছো, কাজের পর কেমন লাগবে সেটাও দেখবে। তো চলো, ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো আজকের জন্য গুড নাইট। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। টাটা।